গন্ধদেহি আজকে দেশে সবচেয়ে শরীরে তাজাকার, ফাইল দিলে পাশে কোন বেচারা আজ সমাজে পায় কদর, এই বেচারা আলবছরে গতির পাশে বইছে কেডা, পান খাওয়া মুখে চালালে রে, একাত্তরের চালালে রে। আপনারা কোন খুশিতে কথা, আমরা তাকে কি করুম, মাইরা দিলে কি করুম। রাজাকার অর্থ স্বেচ্ছাসেবক। শব্দটির প্রথম অংশ রাজা, আরবি, দ্বিতীয় অংশ কার, ফার্সি। রাজা অর্থ ইচ্ছা, কার অর্থ কাজ। কিন্তু রাজাকার শব্দটির আবিধানিক অর্থ পাল্টে গেছে ৭১ সালে। রাজাকার শব্দটি এখন একটি প্রতীক। এখন রাজাকার মানে ৭১-এর নরঘাতক, দেশদ্রোহী, পাপিষ্ঠ ও নরাধম, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী নয়। ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর সেই রক্তপিশাচী খুনিরাই শুধু রাজাকার নয়, রাজাকার এখন সংঘবদ্ধ প্রতিক্রিয়াশীল একটি গোষ্ঠী। ওরা সময়ে অসময়ে মায়া কান্না জুড়ে দেয়। ওরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সুনীল আকাশে আবার ওড়াতে চায় জামতারা পতাকা। ধর্মের আবরণে, ধর্মের খোলসে, ধর্মের মুখোশে ওরা হত্যা করতে চায় প্রগতিশীলদের। আমাদের ফিরিয়ে নিতে চায় মধ্যযুগীয় বর্বরতায়, আমাদের ফিরিয়ে নিতে চায় আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারে। বিভ্রান্তির কালো মেঘে ওরা ঢেকে দিতে চায় আমাদের মুক্ত আকাশ। বিশাল উদার আকাশে ওরা শুভ্র পায়রা নয়, ওরা দেখতে চায় ভয়ঙ্কর কালো শকুন। আত্মজিজ্ঞাসার পথ ওরা রুদ্ধ করে দিতে চায় কুসংস্কারের কালো আলখাল্লায়। ওরা আমাদের চোখে পরিয়ে দিতে চায় ঠুলি, ওদের মুখে ধর্মের বলি। ধর্মের বর্ম দিয়ে ওরা থামিয়ে দিতে চায় সভ্যতার চাকা। রাজাকারের সংজ্ঞা নিরূপণ করা বড় কঠিন। রাজাকারের ক্লাসিফিকেশন করাও খুব ডিফিকাল্ট। সদ্য গজিয়ে ওঠা গজায়মান নব্য রাজাকারদের নিয়েই হয়েছে যত প্রবলেম। ওদের জন্য বাংলাদেশ হয়ে উঠছে ক্রমশ গনগনে আগুনের ফুলকি। ওরা বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে জেনারেশন বাই জেনারেশন। ওদের নীল নকশা থেকে মুক্ত হতে হবে আমাদের। আমাদের নতুন প্রজন্ম যেন আত্মাহুতি না দেয় ওদের বিছিয়ে রাখা ভয়াবহ ফাঁদে। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছে ১৯৭১-এ। রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের প্রাণ প্রিয় স্বাধীনতা। সে এক ইতিহাস। সেই ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাস, আমাদের জাতীয় জাগরণের ইতিহাস, আমাদের ঠিকানা খুঁজে পাওয়ার ইতিহাস। ভাইয়ের রক্ত, বোনের সম্ভ্রম আর মায়ের অশ্রু ধুলায় লুটানোর ইতিহাস। ১৯৭১-এ রাজাকাররা রচনা করেছিল কলঙ্ক, ঘৃণা আর বর্বরতার আরেক নিষ্ঠুর ইতিহাস। সেই ইতিহাস কি আমরা বিস্মৃত হয়েছি? আমরা কি ভুলে গেছি এই রাজাকার আল বদর আল শামসাই আমাদের স্বাধীনতার সূর্যোদয়ের উষা লগ্নে হত্যা করেছে এদেশের সেরা সন্তান বুদ্ধিজীবীদের? আমরা ক্ষমা করলেও ইতিহাস ওদের ক্ষমা করবে না। স্বাধীনতার পর দালাল আইনে ফাঁসির আদেশ হয়েছিল ৭১-এর নেংটি রাজাকার চিকন আলীর। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই আদেশ কার্যকর হয়নি। চিকন আলী আজও বেঁচে আছে।